ডিয়ার স্টুডেন্টস, আজকে এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব ক্লাস 5-এর ইংরেজি বইয়ের লেসন 6-এর যে গল্পটা আছে দ্য ক্লেভার মাঙ্কি বা চালাক বানরের গল্প। তাই তোমাদের বলবো তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। আর কেননা যে সমস্ত পড়তে গিয়ে আমরা দেখব ডিফিকাল্ট যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে, সেই ডিফিকাল্ট ওয়ার্ড মিনিংগুলো, কঠিন শব্দের মানেগুলো আমরা আজকে নোট করে নেব। ওকে, আর এর ফলে তোমাদের কী লাভ হবে? তোমাদের ওয়ার্ড স্টক বা ভোকাবুলারিতে বা শব্দভাণ্ডারের বেসটা আরও মজবুত হবে। আর তোমাদের বলবো যে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতে পারো। তো লেটস স্টার্ট, চলো শুরু করি। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, দেয়ার লিভড এ মাঙ্কি, একটা বানর বাস করত। অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, একটা নদীর তীরে। রাইট ইন দ্য মিডিল, ঠিক মাঝখানে, অফ দ্য রিভার, নদীর, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, সেখানে একটা ছোট্ট আইল্যান্ড বলতে দ্বীপ ছিল। দ্বীপ বলতে, আইল্যান্ড বলতে চারিদিকে জল, সমুদ্র, আর মাঝে যে ভূখণ্ড সেটাকেই দ্বীপ বলা হয়। উইথ মেনি ফ্রুট ট্রিজ, আর সেখানে সেই দ্বীপে রয়েছে অনেক ফলের গাছপালা। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস, সেই মিষ্টি আর রসালো ফলে গ্রিউ অন দ্য ট্রিজ, গাছগুলোতে উৎপাদিত হয়। যে গাছগুলো ওই বদ্বীপের মধ্যে রয়েছে, আইল্যান্ডে রয়েছে, সে গাছগুলোতে যে ফলগুলো বেড়ে ওঠে বা উৎপাদিত হয়, গ্রিউ, দ্যাট মিনস প্রডিউসড, সেই ফলগুলো হচ্ছে সবগুলো খুব মিষ্টি খেতে এবং স্বাদ, টেস্ট খুব ভালো, টেস্ট সুস্বাদু এবং ডিলিশিয়াস, এবং হচ্ছে সে জুসি মানে রসালো। অ্যাট এ ডিস্ট্যান্স ফ্রম দ্য ব্যাঙ্ক, সেই নদীর তীর থেকে যে দূরত্বটা, দেয়ার হচ্ছে একটু দূরে, সেই নদীর যে তীর ছিল সেই থেকে একটু দূরত্বে কী রয়েছে, এ হিউজ রক, একটা বিশাল পাথর রয়েছে। হিউজ পাথর রয়েছে, রক মানে হচ্ছে পাথর। ইন দ্য রিভার, নদীর মাঝখানে। তাই নদীর তীর থেকে যে দ্বীপ আছে, সেই তীর থেকে যে দূরত্ব রয়েছে, সেই দূরত্বে একটা কি রয়েছে, বড় একটা পাথর রয়েছে। এ পার্ট অফ ইট, মানে এটার একটা অংশ, এটা বলতে এখানে বোঝানো হচ্ছে সেই হিউজ রকটাকে। ইট বলতে সেই হিউজ রকটাকে বোঝানো হয়েছে। তার মানে কি বলা হচ্ছে যে এ পার্ট অফ ইট, মানে এটার একটা অংশ, মানে সেই বড় পাথরটার একটা অংশ, ওয়াজ অ্যাবভ ওয়াটার, সেটা কিসের ওপর ছিল? জলের ওপরে ছিল। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস, ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু, ভেরি টেস্টি, খেতে খুব মজা লাগে, স্বাদে ভরা সেই ফ্রুটস বলতে সেই ফলগুলো দ্বারা মানে আকৃষ্ট হয়ে, অ্যাট্রাক্টেড হয়ে, মানে লোভ হলো বানরের অ্যাকচুয়ালি আর কি। যে খেতে পারলেই হয়, খুব মজার ফল আছে, সেই ফলগুলো দেখে তার জিভে অ্যাকচুয়ালি বলা যায় জল চলে, সেরকমটাই ব্যাপার আর কি। দ্য মাঙ্কি জাম্পড, বানরটা লাফ দিল। টু রিচ দ্য রক, কোথায় লাফ দিল? সেই পাথরে, রক বলতে সেই পাথরে পৌঁছানোর জন্য সে লাফ দিল। অ্যান্ড, আর সেই পাথর থেকে কী করলো? ফ্রম দেয়ার, সেই পাথরের ওপর থেকে যে হিউজ রকটা ছিল, সেই পাথর ওপর থেকে লিফট অন টু দ্য আইল্যান্ড, এবং সেখান থেকে জোরে একটা লাফ দিল এবং গিয়ে সেটা কোথায় পড়লো? সেই আইল্যান্ড মানে সেই দ্বীপের উপরে গিয়ে সে পড়লো। নট সো ডিফিকাল্ট আফটার অল, বলছে আদৌ বা সর্বোপরি এটা খুব যে কঠিন বিষয় তা নয়। হি সেড টু হিমসেলফ, সে নিজেই বলল। শোন, শীঘ্রই, হি ওয়াজ এনজয়িং, সে উপভোগ করতে থাকলো দ্য সুইট ফ্রুটস,
সেই মিষ্টি মিষ্টি যে ফলগুলো রয়েছে, রসালো সেই ফলগুলো রয়েছে, জুসি ফ্রুটসগুলো ফ্রম দ্য ট্রিজ, সেই গাছ থেকে খেতে লাগলো। তার মানে সে এনজয় করতে পারলো, তার মানে সে খেতে শুরু করলো। দেয়ার ওয়াজ হার্ডলি অ্যানাদার অ্যানিম্যাল দেয়ার, বলছে সেখানে কোনো প্রাণী ছিল না বললেই চলে। সো তাই হি ওয়াজ নো ড্যাঞ্জার, সরি, সো হি ওয়াজ ইন নো ড্যাঞ্জার, তাই সে তার কোনো সেখানে কোনো বিপদ, মানে বিষয়টা বিপদের যে একটা ভয় বা আশঙ্কা সেখানে ছিল না। হেন্স, সুতরাং দ্য মাঙ্কি ডিসাইডেড, বানরটা ঠিক করে নিল, টু ভিজিট দ্য আইল্যান্ড, সে কী করবে, সে আইল্যান্ড, সে দ্বীপটাতে সে ভিজিট করবে বা মানে পরিদর্শন করবে, মানে এক কথায় যাবে এভরিডে, প্রত্যেক দিন যাবে। এবং সেটা ঠিক করলো, কেননা সে ভালো রসালো ফল খেয়েছে, এত সুন্দর সুন্দর ফল সে হয়তো কোথাও এর আগে পায়নি, বা সেরকম সংগৃহীত ফল সে পায়নি। এ দেখে সে তার মানে খুব লোভ হলো, আর সে নিজেকে ঠিক করে নিল যে প্রত্যেক দিন স্থির করে নিল সে নিজের মনে যে সে আইল্যান্ডে যাবে। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, সে নদীর কিছুটা মানে মানে দূরে যে তীরে এ বিগ ক্রোকোডাইল লিভড, একটা বড় কুমির বাস করত। কুমির বাস করতো উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সঙ্গে, তার স্ত্রীকে নিয়ে একটা কুমির বাস করত। ওয়ান ডে, একদিন, হি নোটিসড, সে লক্ষ্য করলো, দ্য মাঙ্কি, বানরটা কি করছে, নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা, অবজার্ভ করা, ক্রসিং দ্য রিভার, বানরটা নদী পার হচ্ছে, ইন হিজ ইউনিক ওয়ে, ইউনিক মানে হচ্ছে অনন্য বা অসাধারণ বা অদ্ভুত একটা উপায়ে, যেটা সাধারণ কোনো উপায় নয়, যেটা একটা অসাধারণ এক্সট্রা অর্ডিনারি একটা মানে ওয়েতে সে পার হচ্ছে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, ডিড ইউ সি হিম, তাকে কি তুমি দেখেছিলে বা দেখেছো, লেটস ক্যাচ হিম টুমরো, তাকে আগামীকাল ধরতে হবে। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায় সে কী করলো, নেক্সট মর্নিং, হাউভার, যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড, কুমিরটা দেখতে পেল, দ্যাট যে দ্য ক্যাচিং দ্য মাঙ্কি, বানরটাকে ধরা, ওয়াজ নট ইজি, খুব সহজ বিষয় নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, বানরটা কি করলো, সেই মাঙ্কিটা সেই রক, সেই পাথর, যে হিউজ রকটা ছিল না, সে রকের ওপরে এসে একদম ল্যান্ড করলো, বলতে সে রকের ওপর গিয়ে সে পড়লো, মানে দাঁড়ালো আর কি, স্ট্যান্ড করলো আর কি। ইন এ ফ্ল্যাশ, আর এক ঝলকে বা এক পলকে, ফ্ল্যাশ মানে হচ্ছে এক ঝলকে বা এক পলকে, জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড, একদম সেই যে দ্বীপ আছে না, যে সেই দ্বীপের ওপরে গিয়ে পড়লো। তার মানে নদীর তীর থেকে সেই পাথরের উপরে, বড় সেই পাথরটা ছিল সেখানে লাফ, তার থেকে আর এক লাফ দিয়ে সেই দ্বীপে, সেই নদীর চারিদিকে সমুদ্র আর মাঝে যে দ্বীপ বলছিলাম তোমরা এর আগে জেনেছো, সেই দ্বীপের ওপর গিয়ে পড়লো, এইভাবে সে যেত আর কি। হাইডিং বিহাইন্ড দ্য রক, পাথরের পিছনে দিকে সে লুকিয়ে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, কুমিরটা শুধুমাত্র তাকে দেখেই গেল, দেখতে থাকলো। হি রিটার্নড হোম, সে বাড়ি ফিরলো, হি বলতে এখানে দ্য ক্রোকোডাইল, সে কুমিরটা বাড়ি ফিরলো, উইদাউট হিজ ক্যাচ, তাকে কোনো রকমে ধরতে না পেরে, তার মানে ধরতে না পেরে সে বাড়ি ফিরে গেল। ডেজ ওয়েন্ট বাই, দিনের পর দিন চলে গেল। দ্য ক্রোকোডাইল, কুমিরটা, থট অফ মেনি প্ল্যান্স, সে অনেক পরিকল্পনা করে বসলো, টু ক্যাচ দ্য মাঙ্কি, বানরটাকে ধরবার জন্য, বাট নাথিং ওয়ার্কড, কিন্তু তাতে কোনো কাজ হলো না। দ্য মাঙ্কি, বানরটা, অলওয়েজ এসকেপড, সর্বদাই মানে পালিয়ে যেত, ফ্রম হিজ ক্লাচেস বলতে ধরাশয়ী বা পাকড়াও, যাকে মানে ধরা থেকে বা তার নাগাল থেকে সে পালিয়ে যেত। ওয়ান ডে, একদিন, হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বলল,
ইউ হ্যাভ ফেলড টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি বানরটা ধরতে কি হয়েছো, ফেলড হয়েছো, ব্যর্থ হয়েছো। ইউ হ্যাভ মানে ইউ হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ মানে এটা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম বা শর্ট ইন ফর্ম কিসের, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ এর কন্ট্রাক্টেড এইচ এ ভিই, কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে, কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে এইচ এ ভিই, ইউ হ্যাভ, এই ইউ হ্যাভটাকে সংক্ষেপে লেখা হয় ইউ হ্যাভ। ওকে, বাট আই রিয়ালি ওয়ান্ট টু টেস্ট, কিন্তু আমি সত্যি সত্যি কি চাই, টেস্ট করতে চাই বা খেতে চাই, স্বাদ পেতে চাই, হিজ সুইট ফ্লেশ, তার যে মিষ্টি যে ফ্লেশ রয়েছে, মাংস রয়েছে, সেই মিষ্টি মাংস খেতে চাই। কার মিষ্টি মাংস, সেই বানরটার মিষ্টি মাংস কে খেতে চাই, খেতে চাই এখানে সে কুমিরের যে বউ আছে, ওয়াইফ, সেই বউটা খেতে চাই। সো দিস টাইম, তাই এ সময় এবার কি করলো, ইউ মাস্ট, এবারে ফলো করবে কি, মাস্ট ফলো মাই প্ল্যান, বলছে এবারে তুমি অবশ্যই আমার প্ল্যান ফলো করবে, কেননা তুমি আগে নিজের নিজের প্ল্যান মতো তুমি কিন্তু সেই বানরটাকে ধরতে পারোনি। এবার কুমিরের বউ এই কথা বলছে যে অবশ্যই এবার তুমি আমার প্ল্যান ফলো করো, তাহলেই কুমির বউয়ের ধারণা যে সে বানরটাকে তারা ধরতে পারবে, ক্যাচ করতে পারবে। দ্য ক্রোকোডাইল সেড, কুমির বলল, কি বলল, যে রাইট, ঠিক আছে, টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে দেন, তাহলে টেল মি দ্য প্ল্যান, আমাকে আমাকে প্ল্যানটা বলো, তোমার পরিকল্পনাটা বলো। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, বানরটা কি করে, মাঙ্কিটা জাম্পস অন, জাম্পস মানে লাভ দেয়, কোথায়, অন দ্যাট বিগ রক, সেই যে বড় যে হিউজ রক বা বিগ রক, যে বড় পাথরটা আছে তার উপর লাভ দেয়, ইন দ্য রিভার, নদীর মাঝে যেটা রয়েছে। সেড দ্য ওয়াইফ, স্ত্রীটি, তার মানে কুমিরের বউ বলল, ইউ মাস্ট লাই, তোমাকে অবশ্যই কি করতে হবে, শুয়ে থাকতে হবে, স্টিল অন দ্য রক, মানে সেই যে পাথর রয়েছে সেই পাথরের ওপরে স্থিরভাবে, কোনো মানে মুভ করা যাবে না, নড়াচড়া করা যাবে না, একদম স্থিরভাবে, স্টিল, স্থিরভাবে তোমাকে কি করতে হবে, সেখানে শুয়ে থাকতে হবে সেই রক বা সেই পাথরটার উপরে। হোয়েন, যখন হি জাম্পস আপন ইউ, আর যখন তুমি তো পাথরের ওপর থাকবে, বড় পাথরের উপরে, আর তোমার উপরেই পাথর ভেবে লাভ দেবে, আপন ইউ বলতে এখানে, ইউ বলতে এখানে কুমিরটাকে বোঝানো হচ্ছে, সেই কুমিরের ওপরে যখন লাভ দেবে সেই পাথর ভেবে বানরটা, থিঙ্কিং ইউ টু বি রক, হ্যাঁ যেটা আগেই বলে ফেলেছি আমি, যে হ্যাঁ কী ভেবে, যে একটা পাথর ভেবে, কেননা কুমিরের যে বডি বা দেহ সেটাও কিন্তু সে কালো রঙের তো পাথর, সেই পাথরের মতোই কিন্তু কুমিরের বডিটা বা দেহটা দেখতে ঠিক তেমনটাই, কিন্তু দূর থেকে তেমনটাই মনে হবে। যখন তাহলে থিঙ্কিং টু বি, সরি, থিঙ্কিং ইউ টু বি এ রক, যখন তোমাকে কী ভেবে, যে একটা পাথর ভেবে যখন তোমাকে লাভ দেবে, ইউ ক্যান ক্যাচ হিম, তুমি তাকে ধরতে পারবে, ইজিলি দেন, তখন তুমি তাকে সহজেই ধরতে পারবে, তাতে সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হবে না। হোয়াট অ্যান আইডিয়া, কি একটা দারুণ মানে ধারণা, একটা একটা প্ল্যান, আইডিয়া বল, একটা একটা ধারণা তুমি দিচ্ছ, একটা মানে সারপ্রাইজ হয়ে গেছে কুমির, হ্যাঁ ক্রোকোডাইল, সে কুমিরটা তার বউর কথা শুনে সে সারপ্রাইজ হয়ে গেছে। আই উইল, এখানে আই উইল মানে হচ্ছে আই উইল, ডব্লিউ আই এল এল, এই আই উইলটাকে সংক্ষেপে বলা হয়েছে কি, আই উইল, আই উইল, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে কি, আই উইল, আই উইল, ওকে, আই উইল গেট হিম টুমরো ফর শিওর, হ্যাঁ নিশ্চিত কালকে ওকে ধরে ফেলবই, এটাই বলতে চাইছে। সেড দ্য ক্রোকোডাইল, কুমিরটা বলল, উইথ উইথ জয়, আনন্দের সঙ্গে কুমিরটি বলল যে কালকে অবশ্যই ধরে ফেলবো। ঠিক আছে, তো পার্ট ওয়ানে আজকের এই ক্লাসে এতটুকুই। আর প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমরা এখানে একটু দেখো যে ওয়ার্ড ট্রুপ যেটা লেখা আছে শব্দ ভাণ্ডার, এখানে বেশ কিছু ওয়ার্ড রয়েছে দেখতে পাচ্ছ। ডিলিশিয়াস মানে ভেরি টেস্টি, মানে খুবই সুস্বাদু। ইউনিক, ওয়ান অফ ইটস কাইন্ড মানে অনন্য যেটা বোঝানো হচ্ছে। এসকেপড মানে গট অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, এটা ভার্ব। আর ফ্ল্যাশ এ স্প্লিট মোমেন্ট মানে এক মুহূর্তের জন্য ঝলক দেওয়া, ঝলক যেটা। ক্লাচেস টাইট গ্রিফ অর হোল্ড মানে আঁকড়ে ধরা, শক্ত করে, বা ধরে থাকা, বা মানে পাকড়াও করে রাখা আর কি, শক্তভাবে আর কি ধরে রাখা, মুষ্টিবদ্ধ করে। এ হচ্ছে তোমরা ওয়ার্ড নোটস মানে এই যে পার্ট ইউনিট 1টা রয়েছে, পার্ট 1-এ আলোচনা করলাম, এই ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ডিফিকাল্ট, আর এগুলো তোমরা মুখস্থ রাখবে। এবং তাছাড়াও আর বেশ কিছু যে ওয়ার্ডগুলো রয়েছে তোমরা সেগুলো মানে আশা করি অসুবিধা হবে না, যেহেতু আমি পড়িয়ে দিলাম। তোমরা নিজেরা ভালোভাবে পড়ো, আর যদি প্রয়োজন কোনো সমস্যা থাকে তাহলে আজকে আর কি এই পর্যন্তই। আর যদি তোমাদের সমস্যা কোনো থাকে তাহলে নেক্সট ক্লাসে, নেক্সট পার্টে আমরা আবার কথা হবে। আর সমস্যা থাকলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ক্লাস চলাকালীন সময়ে আমি তোমাদেরকে সেই কমেন্টের অ্যান্সার আশা করি বা রিপ্লাই দেব। থ্যাংক ইউ।